আমাদের দেশে সাম্প্রতিক সময়ে ছাদে বাগান করাটা একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের দেশের সরকারও চাইছেন প্রতি ইঞ্চি জায়গাকে কাজে লাগাতে এবং প্রতি ইঞ্চি জায়গাকে উৎপাদনশীল করতে। আর তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষজন চাষাবাদ করছেন। এই ঢাকা মহানগরীতেও ছাদের উপরে, বারান্দায় বা কার্নিশে মানুষ কৃষিকাজ করছেন। আর তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে নতুন নতুন ফল বাগান গড়ে উঠছে, নতুন নতুন সবজি বাগান গড়ে উঠছে, নতুন নতুন ছাদ বাগান গড়ে উঠছে। আমরা আজকে একটি ছাদ বাগানের উপর প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। ছাদের উপর বাগান করাটা একটা সময় ছিল শখের বিষয়। মানুষ ছাদের উপরে বা বারান্দায় বা ঘরের কোণে যদি কিছুটা জায়গা পেত, সেখানে তারা নিজেদের শখের ফুল গাছ বা ফল গাছ সেটা লাগাতো। কখনো কখনো বা বাহারি গাছ দিয়ে তারা তাদের আঙিনাকে ভরিয়ে তুলত। এটা ছিল সাধারণ একটা অভ্যেস এবং সাধারণভাবেই মানুষ যেহেতু কৃষিকাজের ক্ষেত্রে আগ্রহ থাকে, অতএব তারা সেরকমভাবেই ফুলের এবং বিভিন্ন বাহারি গাছের চাষ করতো নিজেদের আঙিনায়। কিন্তু পরবর্তীকালে এসে মানুষ কিন্তু দেখতে পায় যে এই ছাদের উপর আরও অনেক রকমের ফল বা ফুলের বা সবজির চাষাবাদ করা যায়। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা আজকে যে ছাদটিকে দেখছি সেটি দেলোয়ার আহমেদের বাগান। এটি হচ্ছে বাইতুল আমান হাউজিং সোসাইটি মোহাম্মদপুরের একটি বাড়ির ছাদ। 5 কাঠা জায়গার উপর পুরো ছাদ জুড়ে এখানে কিচেন কম্পোস্ট, ড্রিপ ইরিগেশনের প্রদর্শনী যেমন চলছে, আবার এখানে একই সাথে বাগানে ফলমূল এবং শাকসবজি সেটাও চাষাবাদ করা হচ্ছে। এই বাগানটি গড়ে ওঠে কয়েক বছর আগে। প্রথমে একটু অসংগঠিত ছিল, কারণ শখের মতো করে করলেও ভালো বাগানি বা ভালো মালি না পাওয়ার কারণে এগুলো পরিচর্যা করাটাও কঠিন হয়ে পড়ছিল। কিন্তু 2019 সালে এসে এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেট্রোপলিটন কৃষি অফিস মোহাম্মদপুর এটি ছাদ বাগানের উপর যে প্রকল্পটি চলছে, নগর কৃষি উৎপাদন সহায়ক পাইলট প্রকল্প, সেই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয় এবং তারপর থেকে এই বাগানটির চেহারা পাল্টাতে শুরু করে। দর্শক মণ্ডলী, খেয়াল করে দেখুন ছোট্ট এই জায়গার উপরে কত চমৎকারভাবে বিভিন্ন রকমের গাছপালা বেড়ে উঠছে। কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি শাকসবজি, কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফলমূল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিচ্ছন্ন ছাদে চমৎকার এই বাগানটি যে কোনো মানুষের দৃষ্টিকে আকর্ষণ করতেই পারে। আমরা এই বাগানে এসে দেখেছি নানা রকমের সবুজ বৃক্ষের সমারোহ, আমরা দেখেছি বিভিন্ন ফলের চমৎকার ফলন, আমরা দেখেছি নানা রকমের বাহারি গাছের সমাবেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আধুনিক কৃষি প্রযুক্তিকে অনুসরণ করা হয়েছে। এখানে যে সমস্ত প্রযুক্তিগুলো ছাদ বাগানের জন্য উপযুক্ত, সেই প্রযুক্তিগুলো এখানে যেমন দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে কিন্তু নতুন নতুন কলা কৌশলও প্রদর্শন করার চেষ্টা করছে। বিশেষ করে আমরা জানি যে নগর কৃষিতে মাটির একটি বড় সংকট আছে, আবার নগর কৃষিতে পানিরও কিন্তু একটি সংকট আছে। সেই জায়গায় ড্রিপ ইরিগেশন পদ্ধতি এবং কিচেন কম্পোস্ট দিয়ে এখানে কিন্তু নিরাপদ শাকসবজি এবং নিরাপদ ফলমূল উৎপাদন করার চেষ্টা চলছে। দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী তারা উভয় মিলেই কিন্তু এই বাগানটি পরিচালনা করেন। সহায়ক আরও অনেক লোকজন অবশ্যই আছেন, কিন্তু তারা নিজেরাই এখানে যথেষ্ট সময় দেন এবং তাদের সময় এবং তাদের হাতের স্পর্শে এই বাগানটি চমৎকার করে গড়ে উঠছে। দর্শক মণ্ডলী, চলুন আমরা একটু দেখে নিই এই বাগানের বিভিন্ন রকমের চালচিত্র এবং শুনে নিই এই বাগানীদের কথা। আমি শায়লা হোসেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের ঘরণী। ওনার অনুপ্রেরণাতেই আজকের আমার এই ছাদ বাগান। খুবই ভালো লাগে, আসলে মনে হয় যেন আমার প্রিয়জনরা আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এক একটা ফল, এক একটা সবজি, এগুলো তো নিজ সন্তানের মতো।
তো মাঝে মাঝে যেটা খুব কষ্ট হয়, অনেক সময় আমার অনেক সবজি নষ্ট হয়ে যায়, কিন্তু এত ভালো লাগে যে ওদেরকে আমি গাছ থেকে ছিঁড়তে পারি না। আর আসলে আমার মনে হয় ছাদ বাগানটা পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য খুব জরুরি। আজকাল দেখবেন যে আমরা সময় পাই না বা বলছি না, তো ছাদ বাগানটা শুধুমাত্র যে শাকসবজি আমরা ফরমালিন মুক্ত খাচ্ছি, সবাইকে দিচ্ছি। করোনাকালীন সময়ের কথা বলতে হয়, যখন কেউ ঘরের বাইরে যেতে পারেনি, আমরা শুধু আর নিজেরাই খাইনি, নির্ভয়ে নিজেরা যখন যা প্রয়োজন আমরা নিয়েছি, খেয়েছি, প্রতিবেশীদের দিয়েছি, তারাও নির্ভয়ে খেয়েছে। তো এটা একটা অনেক বড় দিক যে আমরা জানি না যে আমাদের এই দুঃসময় কত বছর বা কতদিন টানতে হবে। আমি এই জন্য সবাইকে বলবো যে আসুন আমরা মানে কাল থেকে নয়, আজ থেকে আমরা এগিয়ে আসি ছাদ বাগান করতে। কারণ আপনি জানেন না যে কালকে মৃত্যুহারটা কোথায় চলে যাবে, কার বিল্ডিংয়ে কতজন করোনা রোগী পেয়ে যাবেন। সুতরাং সাবধান হতে হলে আমাদেরকে এই কাজটাও জরুরি। আর আরেকটা যেটা আমি বলবো যে পারিবারিক বন্ধন, শুরুতে আমি যেটা বলেছি, আমাদের অবসর বিনোদনের জন্য এটা খুব সুন্দর একটা জায়গা। আমরা প্রায়ই দেখা যায় যে আমরা সন্ধ্যার পরে আসি, এখানে বসি, আড্ডা দেই, গান গাই, মানে খুব ভালো একটা সময় কাটে। এবং আমার মনে হয় যে খুব সুন্দর চিন্তার প্রসার ঘটানোর জন্য ছাদ বাগানের কোনো বিকল্প নেই, কারণ এখানে কোনো গীবত নেই, কোনো খারাপ কিছু নেই। আপনি যেদিকে তাকাচ্ছেন শুধু আপনি ভালো কাজই করে যাচ্ছেন। অ্যাডভোকেট দেলোয়ার হোসেন তিনি একজন লয়ার এবং সুপ্রিম কোর্টে তিনি প্র্যাকটিস করেন। আইন পেশার সাথে সাথে তিনি কিন্তু আরও অন্যান্য সামাজিক কাজের সাথেও যুক্ত আছেন। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে তিনি তার এই পারিবারিক যে বাগানটি গড়ে তুলেছেন তার স্ত্রী শায়লা হোসেনকে সাথে করে নিয়ে, সেটিও কিন্তু অত্যন্ত চমৎকার একটি বাগান। আসলে সামাজিক দায়িত্ব বলতে আমরা শুধুমাত্র স্কুল কলেজ প্রতিষ্ঠা বা মসজিদ মন্দির এ সমস্ত জায়গায় কর্মকাণ্ডকেই বুঝি। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এরকম সবুজ বাগান গড়ে তোলাটাও কিন্তু একটি সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এই বাগানের থেকে যে ফলমূল, শাকসবজি, অক্সিজেন উৎপাদিত হবে সেটি শুধুমাত্র এই বাড়ির মানুষজনই ভোগ করবেন না, এটাও কিন্তু আশেপাশের বাড়ির মানুষের জন্য ভোগের বিষয়। অতএব স্বাভাবিকভাবে এটাও কিন্তু একটি বড় ধরনের সামাজিক কর্মকাণ্ড। আমরা চাইবো এরকম সামাজিক কর্মকাণ্ডে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এবং শায়লা হোসেনের মতো আরও অনেকেই এগিয়ে আসবেন। বাগান আমি অনেক আগে থেকেই করি। 19 সালের মে মাসের দিকে নগর কৃষি অফিস থেকে আমার কাছে কর্মকর্তারা আসেন, ওনারা বাগানটা দেখে ওনারা বলল যে আমরা যদি প্রযুক্তিগত কিছু সহযোগিতা দিই তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। তো সত্যিকার অর্থে আমরা তো চিত্তে বিনোদনের জন্য অনেক কিছু করি, আমি দেখলাম যে বাগানটাও বিনোদনের জন্য অনেক সুন্দর একটা জায়গা। আমরা খুব ভালো সময় কাটাতে পারি, আমরা সবুজের দিকে তাকাতে পারি, আমরা অর্থনীতিতে তার একটা বড় ভূমিকা রাখতে পারি, আমরা ফরমালিন মুক্ত এবং নিজের হাতে তৈরি করা সবজি খেতে পারি, যেই সবজিটা আপনি খেলে বুঝতে পারবেন যে বাজারের সবজির চেয়ে এই সবজিটার মান কত ভালো। এটা আমি আমার ওয়াইফকে পরীক্ষা করে দেখিয়েছি, দেখো বাজারেরটাও তুমি খাও, এটাও তুমি খাও। আমাকে ফাহমিদা আপা বলেছে যে আপনারা গাছের কাঁচামরিচ একবারে পারবেন না, মাঝে মাঝে খাওয়ার আগে গিয়ে পেরে নিয়ে আসবেন। আমি এখন নিয়মিত খাওয়ার আগে পেরে নিয়ে আসি। ওনারা আমাকে যেটা করেছে সেটা প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে। করোনাকালে যেই মহামারী আরম্ভ হলো তখন তো আমরা সত্যিকার অর্থে সবাই গৃহবন্দী হয়ে যাই। তো সেই অর্থে আমরা কিন্তু গৃহবন্দী হইনি, সবাই ছাদে উঠেছে, আমরাও ছাদে উঠেছি। আমার সমস্ত জনবল নিয়ে ছাদে উঠে আমরা সবাই ছাদে কাজ করেছি। আমি সবাইকে বলেছি দেখো ছাদের মধ্যে কিভাবে বাগান করা যায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এখানে উঠবে, আলহামদুলিল্লাহ বলবে, শুকরিয়া আদায় করবে, তারপরে সবুজের দিকে তাকাবে, তারপরে গাছ করবে। আমি যেভাবে গাছ করেছি, আমি নিয়মিতভাবে এটার পরিচর্যা করি। হাসান ভাইয়ের কাছে ফোন দিয়ে বললেই উনি সার পাঠিয়ে দেয়, সেটা কি পরিমাণে, রেশিওটা কি হবে, আমি সেইভাবেই এটা অ্যাপ্লাই করি। এবং আমার কাছে যারা আছে, আসাদ আছে, মিন্টু আছে, জাবেদ আছে, ওদেরকে আমি সেভাবেই বলে দেই তোমরা এটা এইভাবে অ্যাপ্লাই করবে, অতিরিক্ত করবে না, কমও করবে না। এবং এই তরিতরকারি আমি আমাদের প্রতিবেশীদের মাঝে নিয়মিত সরবরাহ করি। ওনারাও আমাকে ফোন করে কৃতজ্ঞতা জানান যে এত সুন্দর সবজি আমরা তো আসলে জানি না, আমরা তো পরিচর্যার অভাবে করতে পারি না। তো এতে করে আমরা করোনাকালে বন্দি থাকিনি, আমরা সুন্দরভাবে কাজ করেছি, আমাদের বন্দি মনে হয়নি। অনেকেই বলে যে আমরা দেখতে আসব, যদিও আমরা যেহেতু আমাদের মুখোশটা খুলতে পারিনি, অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি। তবে আমি মনে করি আমরা যারা অবসর পাই না, সিঙ্গাপুর ব্যাংকক না গিয়ে নিজের ছাদে যদি একটু সময় দিই, একটু বিনিয়োগ করি, অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখা যাবে, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে,
উষ্ণতা কমে যাবে, পরিবেশ জলবায়ুর পরিবর্তনের যে প্রভাব তা থেকে আমরা কিছু হলেও মুক্তি পাবো, গরমটা কমে যাবে, নিজে ভালো থাকবো এবং ফরমালিন মুক্ত তরি তরকারি নিজে খেতে পারবো, প্রতিবেশীকেও খাওয়াতে পারবো। এটা দেশের অর্থনীতির জন্য যেরকম মঙ্গল হবে, নিজেদের জন্য ভালো হবে। আমরা সবাই যদি একটু উদ্যোগী হই, ঢাকার যত ছাদ এই পোড়া মাটি দখল করেছি, সেই ছাদের উপরটা যদি আমরা একটু সবুজায়িত করতে পারি, গরম এমনি কমে যাবে, দেশ উপকৃত হবে, আমরা উপকৃত হব, জাতি উপকৃত হবে, অর্থনীতি উপকৃত হবে। আমি শ্রোতাদের কাছে, সবার কাছে, দর্শকদের কাছে সেই নিবেদন করব, আসুন আমরা সকলে মিলে ছাদ বাগান করি। আপনাদের সহযোগিতার জন্য কৃষি অধিদপ্তর আছে, নগর কৃষি আছে, তারাও সহযোগিতা করবে। আমরা আগেই শুনেছি যে আসলে কৃষিকাজ হচ্ছে একটি প্রযুক্তি নির্ভর কাজ। আমরা জানি যে আধুনিক জাত, আধুনিক কলাকৌশল এগুলো সঠিক মতো অনুসরণ না করলে নগরে কৃষিকাজ করা কঠিন। কারণ আমরা জানি যে নগরে অনেক পরিবেশেই প্রতিকূল। আমরা জানি যে মাটির ব্যাপার হোক বা প্রাকৃতিক অন্যান্য যে পরিবেশগুলো হোক, সেগুলো কিন্তু নগরে থাকে না, যেটি গ্রামের ভিতর খুব সহজেই পাওয়া যায়। যে কারণে নগর কৃষি করতে গেলে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং অবশ্যই যারা প্রযুক্তিবিদ আছে তাদের পরামর্শ গ্রহণ করতে হবে। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিষয়ে তাদের অভিজ্ঞতার কথাটি আমাদের কাছে তুলে ধরলেন। আমি অনিন্দিতা রায়, কৃষি সম্প্রসারণ অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, মোহাম্মদপুর, ঢাকা। আমি মোহাম্মদপুর এলাকায় যে ছাদ বাগানগুলো আছে সেগুলো আমি পরিদর্শন করি এবং বিভিন্ন পরামর্শ সেটা দেই। তো এক্ষেত্রে ছাদ বাগানে আমরা আসলে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু নিরাপদ খাদ্যে আমরা এখনও স্বয়ংসম্পূর্ণ না। তো এক্ষেত্রে ছাদ বাগান একটা বড় ভূমিকা পালন করছে। এখানে আমরা নিরাপদ সবজি, ফল পেতে পারি। তো সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে ছাদ বাগানে রোগ পোকামাকড় এবং সার ম্যানেজমেন্টটা নিয়ে। তো সেক্ষেত্রে রোগ পোকামাকড়ের ক্ষেত্রে আমরা সাধারণত পেস্টিসাইড এখানে নিষেধ করি এখানে দেওয়ার জন্য। মূলত যে পোকামাকড়গুলো হয় সেগুলো জৈব বালাইনাশক দেওয়ার মাধ্যমে আমরা এগুলো দমন করতে পারি। এক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থাকে না, যেহেতু ছাদ বাগানে সবসময় আসা হয় এবং বাচ্চারা খেলাধুলা করে। তো এক্ষেত্রে পেস্টিসাইড দিলে সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। তো সেটা না দিয়ে এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করে কীভাবে আমরা পোকামাকড় দমন করতে পারি, নিরাপদ ফল সবজি পেতে পারি। পেয়ারায় একটা বড় সমস্যা দেখা যায় যে পেয়ারায় ব্যাগিং করতে হয় পোকার আক্রমণের জন্য। ব্যাগিং করে নিচে একটা ছিদ্র করে দিতে হয়, ট্রান্সপিরেশন যাতে না হয়। এবং এখানে কিছু আমড়া গাছ আছে, আমরা দেখতে পাচ্ছি আমড়া বিটেলের আক্রমণ দেখা গিয়েছিল। তো আমরা সেখানে বলেছি যে ব্যান্ডিং করে দিতে, এবং এখন কিন্তু আমড়াগুলো খুব ভালোভাবে তারা হারভেস্ট করতে পারছেন। এবং সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে কেমিক্যাল যে আমাদের সারগুলো আছে, ফার্টিলাইজারগুলো আছে, সেগুলো না দিয়ে আমরা এখানে কিচেন কম্পোস্টে আমাদের যে নগর কৃষি উৎপাদন সহায়ক পাইলট প্রকল্প আছে সেখান থেকে আমরা একটা কিচেন কম্পোস্টের ড্রাম দেওয়া হয়েছে। সেখানে যেই পাতাগুলো বের হবে এবং আমাদের যে সবজির খোসাগুলো আছে সেগুলো ফেলে না দিয়ে সেখান থেকে সার তৈরি করে কিন্তু এটাতে দেওয়া যাবে। তো এই সার ম্যানেজমেন্টগুলো আমরা এখানে সাজেস্ট করে থাকি এবং তারা উপকার পাচ্ছেন। আমি মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, মেট্রোপলিটন কৃষি অফিসার, মোহাম্মদপুর, ঢাকা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বায়তুল রহমান হাউজিংয়ে, অ্যাডভোকেট দেলার সাহেবের বাসায়। এই বাগানটি মূলত ছাদ কৃষিকে নিয়ে গড়ে উঠেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা 5 কাঠা বাড়ির জমি, উপরে অনেক বড় খোলা স্পেস ছিল। এখানে প্রাথমিক অবস্থায় সামান্য কয়েকটা গাছ ছিল, পরে আমাদের সরকারি একটা প্রকল্প আছে, নগর কৃষি উৎপাদন পাইলট সহায়ক প্রকল্প, ওখান থেকে আমরা ওনাকে কিছুটা সাপোর্ট দিই। সাপোর্ট দেওয়ার কারণে বাগানটা একটু সুন্দর হয়। পরে উনি ব্যক্তিগত পর্যায়ে আরও অনেক পরিমাণে গাছ লাগিয়ে এই বাগানটা এখন সুন্দর করেছেন। এই বাগানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের পেঁপে গাছ আছে, করমচা গাছ আছে, বেগুন আছে, বহু রকমের সবজি গাছ আছে, ফলমূল আছে, ফুলের গাছও আছে। তো এটা আসলে আমাদের মেট্রোপলিটন কৃষি অফিস মোহাম্মদপুরের সরাসরি তত্ত্বাবধানে এটা পরিচালিত। এখানে আমার উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছে, আমি নিজেও রয়েছি। আমরা এই করোনার মধ্যেও এখানে আমরা সার্বক্ষণিক মোবাইলে তাকে আমরা সাপোর্ট দিয়েছি এবং আমার উপসহকারী কৃষি অফিসার, এক্সটেনশন অফিসার, আমি নিজে এখানে আমরা মাঝে মধ্যে আসি, দেখি এবং এখানে বাগানটাকে আমরা সুন্দর করার চেষ্টা করেছি। আপনারা জেনে খুশি হবেন যে এখন আমাদের যে মাননীয় মেয়র ঢাকা উত্তরের, উনি রিসেন্টলি ঘোষণা দিয়েছেন যে যারা এই ঢাকাকে সবুজ করার কাজ করবে ছাদগুলোকে, সেখানে তাদেরকে ট্যাক্স মকুব করা হবে। তো এখানে আমরা আমাদের কৃষি অফিস মোহাম্মদপুরের মাধ্যমে আমার এরিয়াতে 4টা ব্লকে আমরা প্রায় অলরেডি 1,500+ বাগান করে ফেলেছি এবং সরকারি প্রকল্প সহায়তায় আমরা প্রায় 70টি বাগান এস্টাবলিশ করেছি। এখানে আমরা
কিছু ইনপুট দিয়ে থাকি সরকারিভাবে, যেটা খুব বেশি না আসলে, আবার খুব কমও না। তো বাগানিরা তাদের নিজস্ব ইনভেস্টমেন্টের মাধ্যমে আরও বেশি বাগানটাকে সুন্দর করে ফেলে। তো এখানে এই করোনাকালীন সময়ে আপনারা জানেন যে করোনাকালীন সময়ে অনেকে বাড়ি থেকে নিচে নামে নাই, ওই সময় অনেকে হাট বাজার করে খেতে পারে নাই। তো এই ছাদ কৃষি আসলে করোনার জন্য একটা ইফেক্টিভ হিসেবে কাজ করেছে। অনেক বয়স্ক লোক যাদের ডায়াবেটিস রয়েছে, নিয়মিত যাদের ব্যায়াম করতে হয়, হাঁটাচলা করতে হয়, বিশেষ করে যারা বাচ্চা কাচ্চা রয়েছে যাদের চলাফেরা করতে অসুবিধা হয়, নিচে খেলাধুলা করতো, প্রত্যেকেই যাদের ছাদ বাগান রয়েছে তারা কিন্তু ছাদে এই সময়টা এনজয় করেছে, এই করোনাকালীন 6 মাস সময়। তা আমরা আশা করব যে আমাদের যে সরাসরি আমাদের যে সরকারি প্রকল্প আছে এটা আরও 3 বছর এক্সটেনশন হইতেছে। তো এটা আরও বড় আকারে বিভিন্ন বিভাগীয় শহরে প্রকল্প আকারে আসবে। আমাদের যে বর্তমান কৃষিমন্ত্রী, কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক মাননীয় কৃষিমন্ত্রী, ওনার সার্বক্ষণিক তত্ত্বাবধানে নগর কৃষির প্রতি উনি খুবই ইন্টারেস্টেড। এটা আসলে বড় প্রকল্প আকারে আসবে আমরা আশা করতেছি। আর এই প্রকল্পটি যদি পুরো দেশে বাস্তবায়ন হয়ে যায়, অর্থাৎ প্রত্যেক জেলা শহরে, প্রত্যেক উপজেলা শহরে, বিশেষ করে যেখানে জনসংখ্যার আধিক্যের কারণে অধিক পরিমাণ বিল্ডিং তৈরি হইতেছে, ওই জায়গায় যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের কিছু পুষ্টি চাহিদা পূরণ হইলো এবং আমাদের ছাদগুলোকে আমরা সবুজ করে ফেললাম। যেহেতু জনসংখ্যা বাড়বেই, তো জনসংখ্যা বাড়বে, বাড়িঘর হবে, নগরায়ণ হবে, কিন্তু সেখানে যদি আমরা ছাদ কৃষির মাধ্যমে এই নগরটাকে সবুজ রাখতে পারি তাহলে এটা হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভালো একটি পাওয়া। ধন্যবাদ সকলকে। বর্তমান সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাইরেও বেসরকারি অনেক সংস্থা তারা কিন্তু কৃষি কাজে নানা রকমের সহযোগিতা করে থাকেন, বিশেষ করে নগর কৃষির ক্ষেত্রে। তাদের মধ্যে কৃষিবিদ, নার্সারি এবং প্ল্যান্ট ডক্টরস অন্যতম। তারাও কিন্তু এ সমস্ত কাজে আপনাদের যেমন সহযোগিতা করতে পারেন, তারা একই রকমভাবে যে কোনো বাগানে আপনারা ডাকলে তারা সেবা প্রদান করতে পারেন। তারা সাধারণত কী ধরনের সেবা প্রদান করে থাকেন এ বিষয়ে তাদের অভিজ্ঞতার কথাটিও আমরা জেনে নিলাম। আমি কৃষিবিদ মোহাম্মদ সামিউল হক, কৃষিবিদ, নার্সারি অ্যান্ড প্ল্যান্ট ডক্টরের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। আসলে ঢাকা শহরে উত্তর এবং দক্ষিণ সিটিতে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং এই জনসংখ্যা বৃদ্ধির ফলে যে পরিমাণ বিল্ডিং হচ্ছে, বিল্ডিংয়ের ছাদগুলিতে আমরা আসলে সবুজের বিপ্লব ঘটানোর জন্য আমাদের এই কোম্পানির ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই কৃষিবিদ, নার্সারি অ্যান্ড প্ল্যান্ট ডক্টর একজাক কৃষিবিদ দ্বারা পরিচালিত। আমরা কৃষিবিদের দ্বারা পরিচালনা করছি। আমাদের নিজস্ব নার্সারি আছে, এই নার্সারিতে আমরা উন্নত মানের চারা এবং সবজি বীজ আমরা সরবরাহ করছি। আর সরকার বিভিন্নভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নগর কৃষি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি আমরা কিছু প্রতিষ্ঠান আছে, প্রাইভেট কোম্পানি, আমরা এগিয়ে আসছি। সেই প্রাইভেট কোম্পানির মধ্যে কৃষিবিদ, নার্সারি অ্যান্ড প্ল্যান্ট ডক্টর নিয়ে আমরা কাজ করছি। এখানে আমরা বিভিন্ন ধরনের ইনপুট সরবরাহ করে থাকি। আমরা শুধুমাত্র জৈবিক পদ্ধতিতে কিভাবে নিরাপদ এবং বিষমুক্ত সবজি উৎপাদন করে ঢাকা শহরের ছাদ বাগানেরা খেতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আর আমরা এই সমস্ত ইনপুট যেমন জৈব বালাইনাশক আছে, জৈব সার আছে, এগুলি আমরা সরবরাহ করছি। জৈব বালাইনাশকের মধ্যে আমাদের আছে নিম তেল, বাইকাও, নিম পাউডার, নিম খোল, এগুলি আছে। আর আমাদের যে ইনপুট আছে সেগুলি হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট, কোকোডাস্ট, হাড়ের গুঁড়া, এগুলি নিয়ে আমরা কাজ করছি। আর আমাদের এই কোম্পানির প্রচেষ্টা হচ্ছে যে আমরা যাতে করে তারা এই বিষমুক্ত সবজি উৎপাদন করে তারা নিজেরা খেতে পারে, এতে করে তাদের যেমন নিরাপদ সবজির চাহিদা পূরণ হবে, তেমনিভাবে তাদের বিভিন্ন ধরনের রোগ মুক্তি থেকে তারা মুক্ত পাবে। প্রিয় দর্শক, আসল কথা হচ্ছে যে সব কিছুই প্রস্তুত আছে, আপনি আসলে কতটা নিজেকে প্রস্তুত করবেন এই কাজগুলো গ্রহণ করার জন্য এবং কাজগুলোকে কাজে লাগানোর জন্য। আমরা জানি যে প্রযুক্তি রয়েছে, আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি প্রদানের জন্য মানুষজন রয়েছে। আপনি যদি সত্যিকার অর্থে একটি বাগান করতে চান তাহলে আপনার নিজের ঈমান এবং নিয়ত ঠিক করতে হবে এবং আপনার এই সমস্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে হবে, তাহলে আপনি নিজেও কিন্তু চমৎকার বাগানের মালিক হয়ে যেতে পারেন। আমরা চাইব আমাদের নগরের ছাদে যে সমস্ত জায়গাগুলো আছে, আমাদের নগরের বিভিন্ন প্রান্তে যে জায়গাগুলো আছে, সেই প্রান্তিক জায়গাগুলোকে আপনারা কাজে লাগিয়ে আপনারা কিন্তু এরকম চমৎকার বাগান গড়ে তুলতে পারেন। আপনারা নিজেরাও কিন্তু গর্বিত হতে পারেন এরকম একটি সবুজ সৃষ্টির আন্দোলনে।
ড্রামের গাছে বড় বড় পেঁপে, কিংবা ড্রামের যে গাছ সেখানে চমৎকার মালটা, চমৎকার লেবু, এগুলো দেখে কখনো আপনার মনে হতে পারে আপনি নিজেও কিন্তু এরকম একটি বাগানের মালিক হতে পারেন। কিন্তু দেখে তো শুধুমাত্র চোখকে পরিতৃপ্ত করলে হবে না, চেষ্টা করতে হবে। এরকম ড্রাম আপনি কি সংগ্রহ করতে পারেন না? এরকম একটি গাছ কি আপনি লাগাতে পারেন না? এরকম একটি ফল কি আপনার ছাদে বা আপনার বাগানে শোভা পেতে পারে না? যদি পারে, অন্যরা যদি পারে, তা আপনি পারবেন না কেন? আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, আমরা এরকম বাগান গড়ে তুলি আমাদের আঙিনায়, আমাদের ছাদে, আমাদের বারান্দায়। তাহলে আজকের এই অনুষ্ঠান কিছুটা হলেও আমরা সফল বলে মনে করব। আজ এ পর্যন্তই, সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।